আল্লাহর গুণগান করে, কলেমা পড়ে, জিকির করে। আসুন আমরা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমি বলেছিলাম মুসলমান হতে গেলে যে জিনিস সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কলেমা তায়েব, অর্থাৎ ইমান ভিতরে, মনে প্রাণে সব জায়গায় বিশ্বাস করতে হবে। আর যার শেষ বাক্য কলেমা তায়েবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মানে, এর সার কথা ইতিমধ্যে প্রথম পর্ব আমি দিয়েছি, আজকে শেষ পর্ব। আসুন আমরা আলোচনা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার এই শেষ অংশ উচ্চারণ এবং স্বীকার করিলে মানিতে হইবে। নাম্বার 1, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল। 2 নম্বর, তাহার মাধ্যমে যে জীবন বিধান ও হেদায়েত আল্লাহর তরফ হইতে আসিয়াছে তাহাই সত্য এবং সসত্য। 3 নম্বর, তার উপস্থাপিত আদর্শ ও তাহার প্রদত্ত শিক্ষার বিরোধী যাহা তাহা সবই ভুল ও গুমরাহি এবং অবশ্য পরিত্যাজ্য। উনি সর্বশ্রেষ্ঠ মহামানব, মহানবী সাল্লাল্লাহু কোরআন অবতীর্ণ হয়েছে, ওনার সমগ্র জীবনটাই কোরআন। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করতে বলেছে সেটা অবশ্যই পরিত্যাগ করতে হবে, মুসলমান হতে হবে। এটা সবারই জানা দরকার এবং মানা দরকার। 4 নম্বর, তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তি মানুষের স্বাধীন নেতা হইতে পারে না। আর তিনি কালেমা বিশ্বাসীদের একমাত্র চূড়ান্ত সর্বোচ্চ নেতা, এটা অবশ্যই 100% মেনে নিতে হবে। 5 নম্বর, অতএব মানুষের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস তথা সুন্নত অনুসারে হওয়া বাঞ্ছনীয়। কারণ আল্লাহর নির্দেশিত পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারলেই ইহকাল পরকাল সবই মঙ্গলময়। 6 নম্বর, এমন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাইতে হইবে যা এই কালেমা অনুযায়ী আল্লাহর সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত এবং আইন বিধান রচনার মৌলিক অধিকার কেবলমাত্র আল্লাহর জন্যই স্বীকৃত ও ঘোষিত। প্রত্যেকটি মুসলমানের ইহাই মূল বিশ্বাস, প্রত্যেকটি মুসলমানের জন্য ইহাই কর্মবিধান। রাসূল ইসলামের আমলে ও আমাদের খলিফারা ছিলেন, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব। আর হচ্ছে আসমানি কিতাবও শেষ, ওনার পরে আর আসমানি কিতাব পৃথিবীতে আসবে না। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, আর সর্বোচ্চ সম্মান অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। যেহেতু আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মানা এবং জানা আমাদের অবশ্যই কর্তব্য। আল্লাহ হাফেজ। তাকাল্লাহুল আলিয়্যুল আযীম।